২৪ জুনের শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলার উপকূলীয় শহর কারাভেলাদা পরিণত হয় ধ্বংসস্তূপে। সেই ধ্বংসযজ্ঞেই চাপা পড়ে যায় ৬ বছর বয়সী পোষা কুকুর বাডি। বাড়ি হারানোর শোকের মাঝেও এক মুহূর্তের জন্য প্রিয় সঙ্গীকে খোঁজা বন্ধ করেননি তার মালিক গ্যাব্রিয়েল আলভেস। প্রতি ২ দিন পর পর তিনি ফিরে আসতেন ধ্বংসস্তূপের সামনে। নীরবতার মধ্যেও বারবার ডাকতেন বাড়ির নাম। শেষ পর্যন্ত ক্ষীণ এক ঘেউ ঘেউ শব্দই ফিরিয়ে দেয় হারিয়ে যাওয়া সেই সঙ্গীকে। ধ্বংসস্তূপের ভেতর বাড়ির সাদা কান দেখতে পেয়ে উদ্ধার কর্মীদের ডাকেন গাফিয়ালা। ভাঙা দেয়ালে ছিদ্র করে নিরাপদে বের করে আনা হয় কুকুরটিকে। আবেগে ভেঙে পড়ে মালিক বলেন, সবকিছু হারিয়েও বাড়িকে ফিরে পাওয়া যেন এক আশীর্বাদ। প্রতিদিনের মতো আমি এসে বাড়ি বাড়ি বলে ডাকতে শুরু করি। হঠাৎ একটি ক্ষীণ ঘেউ ঘেউ শব্দ শুনতে পাই। আবার নাম ধরে ডাকতেই সে একটানা ঘেউ ঘেউ করতে শুরু করে। এর আগে সে একবারও এমনভাবে ডাকেনি। এরপর ভেবেছিলাম সে আর বাঁচবে না। চারদিকে সবকিছু ধসে পড়েছিল। এর মধ্যে বাড়ি জীবিত থাকা সত্যি এক অলৌকিক ঘটনা। পশু চিকিৎসকরা জানিয়েছেন, পানির শূন্যতায় দুর্বল হয়ে পড়লেও বাড়ির গুরুতর কোনো আঘাত লাগেনি। ভয়াবহ দুর্যোগের মাঝে এই ছোট্ট প্রাণের বেঁচে ফেরা স্থানীয়দের মুখে হাসি ফিরিয়েছে। শিউলি রোসা, সময় সংবাদ।